আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং আমাদের টাইপ 3 হচ্ছে কর্মকারক। কর্মকারক বের করার একটা সহজ উপায় হচ্ছে কি বা কাকে। আমরা যখনই কি বা কাকে দ্বারা প্রশ্ন করব দেখবে কর্মকারক চলে আসবে। আমি করে লিখে দিচ্ছি কি বা কাকে। ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। ডাক্তারকে জানাও, বাক্যে ডাক্তার কোন কারক। কাকে জানাও, ডাক্তারকে জানাও, কর্মকারক। শিক্ষককে জানাও, এখানেও কি হবে, কাকে জানাও, শিক্ষককে জানাও, কর্মকারক। সাধারণত গৌণ কর্ম কোনটি? গৌণ হচ্ছে ব্যক্তিবাচক কর্ম আর মুখ্য হচ্ছে বস্তুবাচক। কারণ কর্ম মানে হচ্ছে যাকে আশ্রয় করে আমি কোনো কাজ করব, যার হেল্প নিয়ে আমি কোনো কাজ করব। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিনিসপত্রেরই সাহায্য নেই, তাই মুখ্য কর্ম হচ্ছে বস্তু, জিনিসপত্র, আর ব্যক্তি হচ্ছে গৌণ কর্ম। তাহলে ব্যক্তি আসবে কে বিভক্তি হয়ে, কারণ কে দ্বারা প্রশ্ন করলেই। অসহায়কে সাহায্য করো, কাকে? অসহায়কে, কর্মকারক। কোন ব্যক্তি বাক্যটিতে কর্মকারকের শূন্য বিভক্তি প্রয়োগ হয়েছে? ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তার ডাকো, আর ডাক্তারের সাথে কোনো বিভক্তি নেই। নিচের কোন বাক্যটিতে কর্মকারকের শূন্য বিভক্তি অর্থাৎ কোনো বিভক্তি থাকবে না? তাস খেলে পড়া নষ্ট করো না, লাঠি খেলা ভালো নয়, কানামাছি খেলবি কে কে, ছেলেটি ফুটবল ভালো খেলে। তাহলে দেখো এখানে আমাদের কানামাছি খেলবে কে কে, এখানে কোনো বিভক্তি নেই। কোনটি কর্ম সম্বোধনের উদাহরণ? আচ্ছা, রাজার হুকুম, প্রভুর সেবা। প্রভুর সেবা হচ্ছে কর্মের সম্বন্ধ, ঠিক আছে? সেবা, ভালোবাসা, দান, খয়রাত এগুলো সবই এর মধ্যে পড়বে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে? আমরা যা মাত্র আমি কিছুক্ষণ আগে উদাহরণটা দিয়েছি, কর্মকারক। জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে কোন কারক? এটা অবশ্যই কর্মে সপ্তমী, একার আছে যেহেতু। ডাক্তার ডাকো, ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? ডাক্তার এখানে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তির আরেক নাম হচ্ছে প্রথমা বিভক্তি, ঠিক আছে? এটা অনেকেই জানো না। আমার গানের মালা আমি করব কারে দান। নিম্নরেখা শব্দটা অর্থাৎ কারে, কারক বিভক্তির কোনটি? আচ্ছা, এটা অবশ্যই কর্ম এবং একার আছে, তার মানে কর্মে সপ্তমী। অর্থাৎ এভাবে বিভক্তি এবং কর্ম বের করা খুবই সহজ। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।